হিমালয় শিখরের ওপর বসে পাণ্ডবদের দ্বারা নির্মিত হাজার বছর পুরনো আমাদের ভারতের সবথেকে উঁচু মন্দির তুঙ্গনাথ। এই তুঙ্গনাথ ট্রেক করার জন্য আমাদের অনেক দিন ওয়েট করতে হয়েছিল, অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম। তো ফাইনালি আমরা বাবা তুঙ্গনাথের কাছে চলে এসেছি। তো সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা চেক করো, দেখো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমাদের ট্রেক শুরু করার জন্য সারা রাত ধরে অপেক্ষা করছিলাম। তো অনেক বৃষ্টি হচ্ছিল, আলটিমেটলি বৃষ্টি কমে গেছে। তো আমাদের এবার জার্নি স্টার্ট হবে। কটা? 3:20 আমরা স্টার্ট করে দিয়েছি তুঙ্গনাথ ট্রেক চন্দ্রশিলা। আমরা জানি না কত দূর কি পৌঁছাতে পারবো, ওয়েদার কীরকম কি। অনেকে বেরিয়ে গেছে, আমি আর জয়ও বেরিয়ে গেছি। তো হচ্ছে সামনেটা পুরো অন্ধকার রাস্তা, সামনে টর্চ জ্বলছে। তো বৃষ্টি কিছুক্ষণের মধ্যে হতে পারে, তাই বলা যাচ্ছে না। 9টা, 9:30, 10টা থেকে চালু হয়ে যেতে পারে বৃষ্টি। এবার দেখা যাক কতটা আমরা এগিয়ে কতটা কভার করতে পারি। ইচ্ছে তো আছে পুরোটাই যাওয়ার ভগবানের ওপর। চলো, হর হর মহাদেব। কিন্তু সব বরফে ভর্তি। রাত্রিবেলা কালকে মনে হয় স্নোফল হয়েছিল, পুরো ভর্তি বরফ, চাক বরফ হয়ে রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পুরোটা বরফ জমে আছে। আর এই সাইডটা হচ্ছে টয়লেট বা ওয়াশরুম। যদি তোমরা ওয়াশরুমেও যেতে চাও, সাইডে তোমরা পেয়ে যাবে। আর এখানে ছোট ছোট যে বাকেটগুলো দেখছো, এখানে ছোট ছোট দোকান আছে। তো অনেকটা ভোরবেলা বলে এখানে দোকানগুলো মানে খোলেনি। তো আমরা যখন নিচে নামছিলাম তখন তোমাদের দেখাবো যে তখন দোকানগুলো খুলে গেছিলো। মোটামুটি তোমরা দুটো দোকান পাবে। তো সেখানে তোমরা চা, কফি, চিপস, ম্যাগি এগুলো তোমরা খেতে পারো। তো সকালবেলার ভিউটা ঠিক এরকম ছিল। অনেক ফুটেজ অ্যাকচুয়ালি আমরা নিতে পারিনি, বিকজ অনেকটা রাত্রিবেলা করে আমরা বেরিয়েছিলাম। তো যতটা ফুটেজ আমরা নিতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। চলো। চন্দ্রশিলা না, তুঙ্গনাথ দেব গেট। এটা এদিকে চলে গেলে চন্দ্রশিলা। এটা হচ্ছে বাবার মন্দির। মন্দিরটা সামনে দিয়ে আরো ভালো করে দেখানো যাবে। চলো যাওয়া যাক। পুরো রাস্তায় হচ্ছে বরফ পড়ে আছে, পুরো রাস্তায় বরফ। এদিকে নন্দাদেবী দেখতে পাচ্ছ, পুরো রেঞ্জ। আর আমরা আস্তে আস্তে হাঁটছি। আমি লিটারালি 2 জায়গায় পড়ে গেছি, দুটো জায়গায় স্লিপ, এত স্লিপ। মানে এগুলো অ্যাকচুয়ালি বরফগুলো পুরো স্টিফ বরফ, মানে পুরো শক্ত বরফ। আর এই বরফে হাঁটা খুবই খুবই দুষ্কর। যেখানে একদম নরম বরফ রয়েছে সেই বরফে হাঁটতে অসুবিধা হয় না। তো আমি এই জন্য বলবো তোমাদেরকে যে যত ভালো জুতো হয় সেটা পরে আসার চেষ্টা করবে, কারণ রেঞ্জটা অনেকটা উঁচু। এটা সব থেকে উঁচু শিব মন্দির। এই যে এদিকে চলে গেলে হচ্ছে চন্দ্রশিলা। এইটা হচ্ছে বাবা তুঙ্গদেব মন্দির, যেটা এখন বন্ধ আছে। মে মাসের 2 তারিখে ওপেন হওয়ার চান্স রয়েছে, বাট এত বরফ যখন গলবে তারপরেই চান্স আছে। চলো যাওয়া যাক তুঙ্গদেব বাবার মন্দিরে। আমাদেরকে
ছোট্ট করে দর্শন করিয়ে দিই। যারা এপ্রিলে আসবে তারা খোলা পাবে না, যারা ধরো মে মাসে আসছো তারা খোলা পাবে। तुझ में मगन ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर भोले भोले शंकर भोले 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 शंकर भोले रुद्र रूपा महादेवा त्रिकालदर्शी शंकरा कोसों दूर जहां भी देखूं चारों तरफ यहाँ जोगी योगी और है साधु ये झरने ये नदियाँ बर्फ की चादर ओढ़े खामोशी से रम जाते हैं तुझ में भोले शिव शंभु ऐसा लगे ये तेरे ही है मेरे शंभो शरण में आके तेरी भक्ति करे संगीत बन के मेरे साथ चले ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर भोले भोले शंकर भोले। 3টে বেরিয়েছিলাম না, এখন 6টা বাজে। চন্দ্রশিলায় যাচ্ছি। 3 ঘন্টা লাগলো চন্দ্রশিলা যাওয়ার রাস্তা এটা। যদি কেউ এখানে না আসে বলে জাস্ট প্রকাশ করা যাবে না, ফুলগুলো দেখাও, সারা পাহাড় পুরো বোঝা যাবে না ফোনে। বাট যদি কেউ না আসে সে বুঝতে পারবে না এটার ফিলিংস। সারা রাত ধরে ট্রেক করে যখন এতটা সুন্দর একটা ভিউ পাবো, কেউ এটা বিশ্বাস করার মতো নয়। তো সুন্দর, কিন্তু রাস্তাটা একটু খারাপ, একটু খাড়াই আছে। জয়, কোথায় গেলে? কোথাও একটা আটকে গেছে, আমাদেরকে ওই উঁচুতে উঠতে হবে। মোটামুটি তোমাদের ধরে নিতে হবে 3টে বেরোলে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। যদি অনেক জায়গায় বসে ওয়েট করো, হোল্ড করো, তাহলে 4 ঘন্টা। আমরা যেহেতু বেশি কোথাও দাঁড়াইনি, কোথাও বসিনি, ছোট ছোট স্টেপ নিয়ে হেঁটে 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 তুঙ্গনাথ চলে এসেছি। নাও চন্দ্রশিলা যাচ্ছি। তো একদম ছোট ছোট যত স্টেপ নেবে, যত ছোট ছোট স্টেপ নেবে, তত তাড়াতাড়ি হাঁটতে পারবে, ততটা এক্সপ্লোর করতে পারবে। যত বসবে, যত রেস্ট নেবে, যত জল খাবে, তত কষ্ট হবে। এটা হলো ম্যাটার। তো আমরা সাথে করে চকলেট নিয়ে এসেছিলাম। বাবা মা আমাদের জন্য চকলেট দিয়ে দিয়েছিল ব্যাগে। স্নিকার্সটা ক্যারি করা উচিত। অ্যান্ড সব থেকে ভালো হচ্ছে বেস্ট জুতো। এটা আমি আগেও বললাম, ভালো জুতো ক্যারি করা উচিত, পরে আসা উচিত। বা এখানেও রেন্ট পাওয়া যায়, 400 টাকা করে জুতো রেন্ট নিতে হয়। তা আমি বলবো যারা ট্রেক করতে ভালোবাসে, পাহাড় চড়তে ভালোবাসে, তারা ডিক্যাথলন বা ওয়াইল্ডক্রাফট এদের সব থেকে জুতো কিনে নেওয়া বেটার। তো বারবার লোকের ইউজ করা জুতো পরতে হয় না। তো চলো চন্দ্রশিলা একদম সামিট পয়েন্টে গিয়ে তোমাদেরকে 360 ভিউ দেখাচ্ছি। অবস্থা খারাপ,
ওইটা হচ্ছে সামিট পয়েন্ট ছিল। আমরা চন্দ্রশিলা যেতে পারলাম না, খুব খারাপ লাগছে, ভাল লাগছে না। উঠতেও পারতাম, হ্যাঁ নামাটা খুব চাপ হতো। নামাটা খুব চাপ হতো, কেউ নামতে পারছে না, এরকম ভাবে বসে বসে নামতে হচ্ছে। সবাই সবাই বসে বসে নামছে, বাট খুব রিক্সে নামছে এবং জুতো খুব স্কিড করছে, এত বরফ গলছে, পুরো বরফ গলছে। সবাই অনেকে আটকে রয়েছে, কিন্তু উঠতে পারলে পুরো 360 ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাতে পারতাম, বাট ইম্পসিবল ওঠা। অন্য সময় এসে হয়তো ওঠা যেত, এখন বরফটা যেহেতু গলতে শুরু করেছে তো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। नहीं चलेगा ना भाई, मेरा एक दोस्त गया, वो कह रहा भाई आ नहीं पाऊंगा, हेलीकॉप्टर भिजवाओ, नहीं आ पाएगा नीचे। हेलीकॉप्टर भिजवाओ, कौन सा वाला हेलीकॉप्टर लेकर जाएगा उसको? जो चोपता से आ रहा है वो फंस जाता है। चढ़ तो जाएंगे, चढ़ने को तो भाई चढ़ जाओगे स्ट्रगल करके कैसे भी, बट उधर बहुत दिक्कत है। देखिए ना कैसे कैसे आ रहे सब बैठ गए भाई, मत जाओ रिस्क मत लो भाई, क्योंकि यहाँ पे देखो तुम ट्रेन देख रहे हो कैसे गिरने के बाद कुछ चांसेस ना ना ना, कोई चांसेस नहीं है, पूरा एकदम नीचे गिरने से। मैं 2 बार गिर गया, मेरा हाथ भी छिल गया है, 2 बार गिर गया मैं। तुम नाथ का दर्शन करो। এটা হচ্ছে ছোট চন্দ্রশিলা সামিট পয়েন্ট। আমরা নিজেরাই বলে এর উঁচুতে আমরা উঠতে পারলাম না, এতটা বরফ। ঠিক এরকম টাইপের বরফ রয়েছে, তো এর মধ্যে আমাদের লাঠিটা ঠিক ঢুকবে না, তো আমরা উঠতে পারলাম না। অনেকে বলছে হেলিকপ্টার পাঠাতে, সম্ভব নয় সেটা। আমাদের জার্নি সার্থক, পুরোপুরি সার্থক। হয়তো চন্দ্রশিলা যেতে পারিনি, এই ভিউ পরের জন্মে এসে আবার চন্দ্রশিলা যেতে পারবো, এই ভিউ আর কখনো পাবো না। চোপ্তা গ্রামটা দেখো, এই গ্রামটা থেকে এসেছি আমরা। ফ্রন্ট ক্যামেরা রণডেন্ড্রন পুরো ভর্তি এখানে, লাল। এখন আমরা যাচ্ছি নিচে, আমাদের হোমস্টেতে যাচ্ছি চোপতা। আমাদের প্ল্যান ছিল হচ্ছে কালকে চোপতা থেকে বেরোনোর, কিন্তু না হবে, কেননা আমরা অলরেডি অলিতে বলে দিয়েছি আমাদের প্ল্যান ছিল কালকে চোপতা থেকে বেরোনোর, বাট আমরা আজকে ভাবছি যেহেতু ট্রেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো চোপতা থেকে বেরিয়ে গিয়ে অলিতে টাইমটা কাটাবো, অনেকটা সময় কাটাতে পারবো অলিতে। তো আমরা যেহেতু রাত্রিবেলায় ট্রেকটা শুরু করেছিলাম, আমি কিছু তোমাদের ভিডিও দেখাতে পারিনি, এতটা সিনিক ভিডিও। আমি এখন যাওয়ার পথে তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাতে চাই, এত সুন্দর রাস্তা, আই ডোন্ট নো মানে আমি কোথাও গেলে পাবো কিনা। আর তাই জন্যই হয়তো বাইরের দেশ থেকে আমাদের ইন্ডিয়াতে আসে সবাই এত সুন্দর বিউটি দেখার জন্য। পরেও যাচ্ছিলাম, দেখো আমি এত সুন্দর বিউটি দেখার জন্য। তো যাওয়ার সময় এখানে একটা গণেশ মন্দির আছে,
গণেশ মন্দিরটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। ছোট্ট একটা গণেশ ঠাকুর রয়েছে ওখানে, খুব কিউট। গিয়ে আমি একটুখানি প্রণাম করব, এত সুন্দর একটা গণেশ ঠাকুর। চলো দেখা যাচ্ছে। পুরো অন্ধকার, এখন প্রচুর লোক আসছে, প্রচুর লোক আসছে। আমাদের মতো রাতে সবাই কেউ বেরোয়নি রাতে, আমরাই বেশিরভাগ, কয়েকজনই দেখলাম আমরা রাতে বেরিয়েছিলাম। বাট রাতে হাঁটতে যে সুন্দর লাগছিল, সকালবেলায় নামতে যে সুন্দর লাগছে কিছু বলা যায়, বলার নেই। সামনেই দেখতে পাচ্ছ আমাদের গণপতি মন্দির। চলো দেখিয়ে আনি তোমাদেরকে। আমরা নর্মাল রাস্তা ছেড়ে শর্টকাট রাস্তা নিয়েছি। শর্টকাট রাস্তাটা খুবই সুন্দর, পুরো রণটেন্ডনে ভর্তি। আমরা 3টে নাগাদ চালু করেছিলাম, 3টে নাগাদ চালু করে এখন 9টা 9 বাজে। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 6 ঘন্টার মতো লাগলো। তো খুব ভাল লাগলো, খুব মানে অন্যরকম লাগলো, মজাও হলো। আমরা অনেক রকমের ভিডিও, অনেক রকমের ফটোজ তুললাম। এত সুন্দর দৃশ্য দেখতে পারবো সত্যি ভাবতে পারিনি। অনেক দিন ধরে যেটা প্ল্যান ছিল যে এরকম জায়গায় যাব, শুধু ফটোতে দেখতাম, সেটা নিজে উপলব্ধি করতে পেরে খুব ভালো লেগেছে। তো মোটামুটি তোমরা যদি এখানে আসতে চাও আগে চোপতাতে বুকিং করেই আসবে, কারণ রুম পাওয়া খুব চাপের। যারা সিজনে আসে তারা কিন্তু রুম পায় না, ক্যাম্পে থাকতে অনেক সময় টেন্টে। তো অফ সিজন যেরকম আমরা এসেছিলাম, তো আমাদের অসুবিধা হয়নি, আগে থেকে আমরা রুমটা বুকিং করে এসেছিলাম। তো এরপরে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাব আমরা এখন? বেরিয়ে জয় নয় রুদ্রনাগ আর নালে গোপেশ্বর। ওকে, তো গোপেশ্বর হয়ে তারপরে আমরা অলি ঢুকছি। তো গোপেশ্বর যাওয়ার জন্য এখন আমরা নিচে নামবো। আমাদের হোমস্টে পর্যন্ত চলে এসেছি।
তো আমরা নিচে নামবো, নিচে নেমে আগে গাড়ি বুক করব, কারণ আমাদের শেয়ারে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে। সো এটা হচ্ছে একটা ফরেস্ট চেকপোস্ট এরিয়া। এখানে এন্ট্রি মানে তুঙ্গনাথ যাওয়ার আগে তোমাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হয়, যেখানে আমাদেরকে পার হেড 200 টাকা করে লেগেছিলো। তো চলো আমাদের এই ভিডিওটা আজকেই শেষ করলাম। তো এই সিনিক ভিউটি দেখিয়ে তোমাদেরকে খুব ভাল লাগলো। তো তোমরা যদি নেক্সট টাইম কখনো এরকম জায়গায় যাও আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টে দিতে পারো কীরকম লাগলো তোমার আমাদের ভিডিওটা দেখে। তো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।